Our school event, open discussion, it is our প্রথমে ধারণা হয়েছিল যে যখন একটা ধারণা করতে যাবো আমরা খুব ভালোভাবে খেয়াল করবো যে আমরা বলিলাম বলটা তো একসঙ্গে বল এক জায়গায় লাগা এক জায়গায় এটা আমার মনে হয় কারণ একসঙ্গে এটা একটা প্রথমে জিনিস হতে পারে anyway ball runner as it is very rare as mentioned paper and see at the power diation সেটা নিয়ে অনেক কাহিনী হচ্ছে এখানে গাড়ি বলছি ball runner তুমি স্পিড পার্ট স্পিড পার্ট থেকে একটা শরীরে হয় যদি স্পিড পার্টের কোনো প্রবলেম থাকে রেটিকুলার প্রবলেম থাকে তাহলে গল ব্লাডার প্রবলেম হবে তৈরি হবে না গল ব্লাডার ইজ নট ক্লাসিক্যাল অর্গান না থাকলে কিছু যায় ইনিশিয়ালি একটু ডাইজেশন হবে ডিসক্রিপশন হবে পরে ঠিক হয়ে যায় কারণ আমরা অর্গানসে গল ব্লাডার ফেলে দিই নানা কারণে বিশেষ করে পলিএথিয়াসিস হলে এমপ্লয়মেন্ট গল ব্লাডার হলে cholecystitis, chronic cholecystitis বলে আমরা ফেলি তো যেহেতু এটা এসেনশিয়াল কিছু না কিন্তু এটা ইম্পর্টেন্ট আল্লাহ তাআলা যা দিয়েছে সবই কোনটাই কম ইম্পর্টেন্ট সবচেয়ে ভালো না থাকলে আর করার নাই আমি যেটা বলার জন্য দাঁড়াচ্ছি সেটা হচ্ছে কনভার্টারের কাজ কি মাইটাকে সে রাখে কনসেন্ট্রেট করে এবং একটু খাবার খেলে পলিসিস্টোকাইনিন থেকে কন্ট্যাক্ট করে একটু একটু করে সে বাইরে দিয়ে দেয় বাইরে দিলে কি হয় সেটা বডিটা খুলে যায় আর ফ্যাটি মাসিফিকেশন পাশাপাশি যেগুলো আমাদের ভিটামিন আছে অ্যাকচুয়ালি সেগুলো মূল ফাংশনে এখন এটা না থাকলে কি হচ্ছে বাই একটু করে আসতে থাকে এখন এই যে জিনিসটা বললো এর সঙ্গে কি বিলিয়ারি ট্র্যাক্টের জেনেসিস হয় না বিলিয়ারি ট্র্যাক্টার থেকে যায় একটা প্রশ্ন যেটা আমি জানতে চাইবো 2 নম্বর এখানে এমআরসিপিটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কেন 3 নম্বর যে শুধু সিটি স্ক্যান দিয়ে এটা বলা যায় কিনা আর এটার জন্য কতগুলো ভুল ল্যাপারোস্কোপি বা জাতীয় জিনিস করা হয়েছে সোফার আর বাংলাদেশে এর কোনো স্ট্যাটিস্টিক্স আছে আমি 5টা প্রশ্ন করলাম আপনারা যারা পছন্দ করে উত্তর দিতে বিলিয়ারি ট্র্যাক্টের কোনো সমস্যা থাকে তো গলব্লাডার জেনেসিস আমরা অলরেডি মানে দেখিয়েছি গলব্লাডার জেনেসিস হলে বিলিয়ারি ট্রি ইনট্যাক্ট থাকে সবসময় ইনট্যাক্ট থাকে যদি বিলিয়ারি ট্রি মানে সিবিডিতে কোনো ধরনের ডিফর্মিটি থাকে তখন আমরা বিলিয়ারি অ্যাট্রেসিয়া বলি বিলিয়ারি অ্যাট্রেসিয়া এটা চাইল্ডহুড কনজেনিটাল ডিজিজ কিন্তু এখানে তো আমরা এটা অ্যাডাল্ট পেশেন্ট ছিল আমরা এমআরসিপি কে কেন প্রায়োরিটি দিচ্ছি আল্ট্রাসাউন্ডে আমরা অনেক সময় নন ভিজুয়ালাইজেশন অফ গলব্লাডার থাকে গ্যাস কিংবা পোস্টপ্রান্ডিয়াল স্টেট কিংবা দেখা যাচ্ছে যে পলিসিস্টেক্টমি করা আছে
কিন্তু পেশেন্ট সেইভাবে হিস্ট্রি দিতে পারছে না, বা ল্যাব কল করা থাকলে অনেক সময় স্কার মার্ক দেখা যায় না। পেশেন্ট হিস্ট্রি না থাকলে সেক্ষেত্রে আমরা নন ভিজুয়ালাইজেশন অফ গলব্লাডার। এখানে এমআরসিপি সবচেয়ে বেশি সেন্সিটিভ, কারণ এমআরসিপি এখানে হলো যে একটা সার্টেন প্রটোকল আছে, যে প্রটোকলে যে ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রিগুলো সেগুলো প্যাটার্ন কিনা স্পষ্ট দেখা যায়, এবং গলব্লাডার না থাকলে গলব্লাডার দেখা যাবে না, কিন্তু বিলিয়ারি ট্রি ওয়েল ভিজুয়ালাইজ, এটা একটা প্রটোকলই আছে, যেটা আল্ট্রাসাউন্ডে সম্ভব না, সিটিতে সম্ভব না। সিটিতে আমরা আউটলাইন করতে পারবো আমরা যে গলব্লাডার নাই, গলব্লাডারটা দেখা যাচ্ছে না, নন অ্যাজেনেসিস অফ গলব্লাডার, বাট ইন্ট্রাহেপাটিক যে বিলিয়ারি ট্রিগুলো সেগুলো ওয়েল ভিজুয়ালাইজড হয় না। থার্ড কোশ্চেন স্যার। এ পর্যন্ত ভুল লেপারোস্কোপি করা হয়েছে এরকম এটা কোনো হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স সেটা হচ্ছে যে আমরা অনেক সময় নন ভিজুয়ালাইজেশন অফ গলব্লাডার দিলে দেখা যাচ্ছে যে সার্জনরা ব্লাইন্ডলি এটা অপারেশন করতে চায়, বিকজ আমরা এখানে দেখিয়েছি যে ইউনিক কন্ডিশন অ্যান্ড কমন সিমটমস, তার মার্কি সাইন পজিটিভ আছে, ইয়ে আছে, আমরা নন ভিজুয়ালাইজ অনেক সময় দেখা যাচ্ছে গলব্লাডার এজেনেসিস, সেই জায়গাটায় যে ডিউডেনাল গ্যাস থাকে সেগুলো সিমিলার টু ক্রনিক ক্যালকুলাস কোলিসিস্টাইটিসের মতো মনে হয়। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু ভুল রিপোর্টও হতে পারে, অনেক সময় অনেকে এটা ভুল দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে সার্জন কিন্তু ল্যাপারোটমি করে ফেলতে পারে। ল্যাপারোটমি করলে সেক্ষেত্রে তো একটা ভুল, একটা আনওয়ান্টেড একটা সিচুয়েশন, যেটা আমার একটা পেশেন্ট হয়েছিল, আমি গলব্লাডার এজেনেসিস দিয়েছি, তারপর এটা আল্ট্রাসাউন্ড হয়েছে, আরেকজন দিয়েছে যেটা ক্রনিক ক্যালকুলাস কোলিসিস্টাইটিস। তো সার্জন তো ওপেন করেছে, ওপেন করে দেখা যাচ্ছে গলব্লাডার নাই, সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, থার্ড পার্টি ধরো হয়ে গেছিল, সার্জন ডিশোল্ডারিং করেছে, পার্টি আমার কাছে আসছে, আমি রিপোর্ট দেখিয়েছি যে আমি তো দিয়েছি যে গলব্লাডার নন ভিজুয়ালাইজ, তারপর তারা সার্জনের কাছে গেল, যে তাদের সার্জনকে ধরার চেষ্টা করলো, যে অনেক কিছুই হয়েছে আর কি। এগুলো মানে এক্সক্লুড করার জন্যই মানে আমাদের এই জার্নাল ব্লাড প্রেজেন্টেশন, যে গলব্লাডার এজেনেসিস আল্ট্রাসাউন্ডে থাকলে এটা নট লাস্ট মডালিটি, দেন সিটি অথবা এমআরসিপি ইজ দ্য বেস্ট, আর হিডা স্ক্যান আছে যেটা পরমাণুতে করা যায়। থ্যাংক ইউ স্যার। করার কোনো সুযোগ আছে কারণ এখানে ভুল থাকতে পারে থাকতে পারে ক্লিয়ার ফ্যাক্ট হয়ে আছে It may be with gallbladder agencies. তোমার জানা তো গলব্লাডার যে তোমার রিপোর্টের ডিফেক্টিভলি আছে কমিউনিস্ট সমস্যা কি গলব্লাডার জানা কমিউনিস্ট প্রকার ডিফেক্টিভ সমস্যা কারণ গলব্লাডার এজেন্সিস তাছাড়া ক্রিটিক্যাল কেয়ার নাম তার ডাবল গলব্লাডার আছে ভাইটামিন নাই এটা প্রোটিন গলব্লাডার নাম শোনা এগুলো সর্বদা কন্ডিশন গলব্লাডার সমস্যা যেটা সমস্যা যেটা হয় যারা শুরুতে ওই সময় ফাইব্রোস গলব্লাডার হলে গলব্লাডার এমন লিভার ফ্ল্যাগে থেকে কি করে সময় বুঝা যায় এটা আসলে ফাইব্রোস গলব্লাডার নাকি গলব্লাডার এজেন্সি ওই পিত্ত মানে যে সমস্যা আছে যে মাসে বলে বলছে হসপিটালে তো গলব্লাডার ডিজাইন লাগে জানতে পারবো এখানে তো সারিয়াস রুম নাই এই যে গলব্লাডার এজেন্সি এখন নাকি তোরা বলছে যে এই ব্যথা গলব্লাডার এজেন্সিস হলে আমাদের তো অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে স্পিকটার বডি ডিসফাংশন আছে এসব কি জানতে তো স্পিকটার বডি ডিসফাংশন অটোমেটিক্যালি স্পিকটার সব ঠিক আছে কিন্তু স্পিকটার কি ডিসফাংশন ফাংশন করতে পারে কেন ওই যে তোমাদের স্পিকটার দেখা যায় যে প্রেসার কি হয় প্রেসার বেশি থাকে তাহলে মানে কি হয় প্রেসার বেশি থাকার জন্য বাইরেটা পুরোটা ঠিক করতে হয় ভাই কি করে রিগার্ডিং করার জন্য যে দুইটা সিস্টেম ওই টেকনিক যেটা আমরা খেয়াল করি যে দুই আসছে টেলিভিশন উইকেট এন্ডোস্কোপি আলট্রাসাউন্ড সিটি স্ক্যান কোনো কিছু দেখে করতে হয় স্পিকার বডি
ডিসপানশন কেন বুঝি স্প্রিংটার উপরে ডিসপানশন কি হবে জায়গা দিয়ে বুঝবা বুঝবা ইন্ডাস্ট্রি থেকে বুঝবা বুঝবা বুঝার পর কি ওই সমস্ত কি মাঝে মাঝে তুমি পারে জানতে লেভেল পাবে ওই দুইটা কাজ আছে এসওডি দুইটা টাইপে ফিচার দিয়ে আসতে পারে কিছু কি আছে যেটা প্ল্যান্টে সরবে আর কিছু কি আছে ওটা বেশি হয় কিন্তু ওটা কি হয় দুইটাকে সুবিধা হয় যেটা ব্যবহার সুবিধা করে প্রেশার বাড়ার জন্য তাদেরকে তাদের আন্ডার করতে রেভিনিউস এই রোগের জন্য স্যার আমরা কি ওই রেভিনিউস পিরিয়ড বলে তো স্পিকার 40 লাখ সব এটা বলতে স্যার তাদের গভর্নমেন্টের যে ডিসিস তাদের অবশ্যই অ্যাসোলিস আমরা সেটা করি স্পিকার করে ডিসকাশন ফাইল অ্যাক্টিভিটি কোনো স্কোপ থাকে তাহলে That's what I was saying, something like because we have to take a decision, yes or no. Speaker of the dispatch asking the speaker of the dispatch that shows that and yes, we got it. Speaker of the speaker. We will pay to the so you want to how to be the dispatch our understand. ঠিক আছে Thank you, Department of Radiology and Imaging, for the solution and nice topic. প্রথমে একটা কোশ্চেন আমি করে নিই, তারপরে আমি একটু ডিসকাশন করি। অরিজিনাল আর্টিকেল অর কেস আমার কাছে তো মনে হয়েছে Original article. আমার কাছে দেখে কিন্তু মনে হয়েছে কেস অরিজিনাল আর্টিকেলস কেস রিপোর্ট মনে হয়েছে, কারণ সিঙ্গেল কেস কে ডিসকাশন করা হচ্ছে। এগুলো সাধারণত কেস রিপোর্ট, আর্টিকেল হলে অনেকগুলো কেস থাকবে যেখান থেকে অ্যানালাইসিস করে ডিসকাশন করে কনক্লুশন আসবে। আমার কাছে কেস রিপোর্ট মনে হচ্ছে। সেকেন্ড হলো যে গল ব্লাডার এজেনেসিস। গল ব্লাডার এজেনেসিস কয়েকটা তথ্য দুনিয়াতে জন্য আছে। গল ব্লাডার এজেনেসিস যত না ডায়াগনোসিস হয়েছে ইনভেস্টিগেশনে, তার চেয়ে বেশি ডায়াগনোসিস হয়েছে তারপর ডাক্তার করতে ওখানে গিয়ে হয়। এখন এজেনেসিস হওয়ার অ্যাকচুয়াল কজ আনবে কেন হয়, অ্যাকচুয়াল কজ আনবে বাট দুটো থিওরি বলা হয়। একটা হলো আমরা সবাই জানি কোলগার থেকে হেপাটিক বার্ড হয়, বার্ড থেকে এই বিলিয়ারি চ্যানেল। এখন হেপাটিক বার্ডই যদি তৈরি না হয় তাহলে হবে না। আরেকটা থিওরি বলে যে না হেপাটিক বার্ড তৈরি হলো না, এখান থেকে দেখা যায় গলব্লাডারের জেনেসিস হয়েছে বাট বিলিয়ারি চ্যানেল তো রয়ে গেছে। তখন আরেকটা থিওরি তৈরি হলো, সেটা হলো যে সিস্টিক ডাক্ট এবং গলব্লাডার যে ইন্ট্রা গলব্লাডার বা ইন্ট্রাসিস্টিক ডাক্ট ক্যানালাইজেশন, যদি এই ক্যানালাইজেশন যদি ফেল হয় তাহলে জেনেসিস। এখন আসি যে এই যে গলব্লাডার আলট্রাসোনোগ্রাফি গলব্লাডারে কিন্তু 95 থেকে 97% অফ সেন্সিটিভিটি। কিন্তু যখন গলব্লাডার পাওয়া যায় না তখন এর সেন্সিটিভিটি কমে 61% চলে আসে। অর্থাৎ জেনেসিস হলে এই আলট্রাসোনোর সেন্সিটিভিটি 61% চলে আসে। ইভেন এর সাথে আরো দুটো জিনিস খুব কনফিউশন করে, একটা হলো যে কন্ট্রাক্টেড গলব্লাডার, আরেকটা হলো যে বলতে যে গলব্লাডার যদি শ্রিঙ্কেজ থাকে সানকেজ থাকে তাহলে এইগুলো কনফিউশন করে। আরেকটা যেটা বলবো যে গলব্লাডার কিন্তু আমরা যে গলব্লাডার পোষাতে থাকবে এগুলো চিন্তা করা কিন্তু কিছু নাই। গলব্লাডার মেবি একদম একদম লিভারের মাঝখানে থাকতে পারে। গলব্লাডার মেবি রেট্রোডিউটেনাল, মেবি রেট্রোপেরিটোনিয়াল, মেবি রেট্রোপ্যানক্রিয়াস, এখানে কিন্তু গলব্লাডার থাকতে পারে। তাহলে এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। ইভেন বলা আছে যে এখানে যেটা আমরা আপনার শুরু করে এমআরসি, যদিও এখানে হিটা স্ক্যান বা হিটা স্ক্যানটা মেইনলি আমরা কি করি হলো বিলিয়ারি চ্যানেলের জন্য। বিলিয়ারি চ্যানেলের জেনেসিস তখন হিটা স্ক্যানটা বেশি আমি দিই না। আর আমি জানি না এখানে স্যার বলবেন যে ইয়েকে এমআরসিপি কে খুব বেশি দেওয়া হয়েছে। আমি তো মনে করি যে সিটি স্ক্যানটা আগে করছে, এমআরসিপি তো নেক্সট। আমরা যেটা করি যে গলব্লাডারে যদি কোনো থাকে তাহলে
আল্ট্রাসাউন্ডের পরে ইউনিভার্সিটিতে চলে যায়। আমরা করি যেটা এক্সট্রা সিটি স্ক্যান বাই তো আমরা নর্মাল প্র্যাকটিস করি না সাধারণত। আরেকটা জিনিস যেটা মনে রাখতে খুব ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখতে হবে, গলব্লাডার জেনেসিসের সাথে খুব মিমিক করে হলো ডিউটেনাল একটু গ্যাস আছে, ডিউটেনাল কিছু ফুড পার্টিকেল আছে। আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে বলা হয় যে এটাই গলব্লাডার এবং এখানে স্টোন আছে, এগুলো কিন্তু খুব মনে করা হয়। কাজে ইভেন বলা হয় যে অন ল্যাপারোটোমি গলব্লাডারে মনে হইবে জেনেসিস, কখনো বলা হয় যে এমআরসিপি করে যে লিডিং ল্যাপারোটোমি এমআরসিপি করে। কারণ হচ্ছে একটা কথা যে একটু গলব্লাডার থাকতে পারে, সেটা বের করো আর শিওর হয়ে যাও আসলে এজেনেসিস। তাহলে এজেনেসিস কিন্তু ভেরি ভেরি রেয়ার, ভেরি ভেরি রেয়ার। এখানে যে এটা আছে ল্যাবার ইজ মানে 0.04%, ল্যাবার ইজ 0.04%, মানে ভেরি ভেরি রেয়ার। তাহলে আগামী দিনে যারা যারা সার্জন তারা কিন্তু এই কথা মনে রাখবে যে ওনার পরে যদি না পায় তাহলে থ্যাংক ইউ। Thank you. You are make a very good meeting. Nice. যেহেতু একটা জার্নালের প্রেজেন্টেশন, জার্নালের কথা আসবে তাহলে বলার জন্য, যেমন জার্নাল ক্লাব অন গলব্লাডার এজেনেসিস টাইটেল, তারপর আমরা লেখা আছে কিন্তু যে এই অরিজিনাল দিয়ে না কে যে পরিষ্কার করতে আছে দেখনে এটা আসলে আমরা বুঝতে পারলাম যে এই আমরা ওখানে লিখতাম ওই টাইটেলের পরে লিখতাম এক কেজি রিপোর্ট অথবা উপরে লিখতাম এক কেজি রিপোর্ট ইন জার্নাল সাবজেক্ট দেখতে গেল। আর এখানে একটা জিনিস কি ওয়াই লিখলাম প্রথম স্লাইডটা দেখেন এই যে কি হয়ে গেছে, এই যে দেখেন এই যে 3 নাম্বার লাইনে ইস্যুর পরে আছে টিওআই। এই টিওআই এই বলি যে তার মানে এটা প্রিন্টেড জার্নালেও আছে, এটা ডিজিটাল জার্নাল যে আমাদের অনলাইন জার্নাল সেখানে আছে। এখানে প্রায় মানে অসংখ্য জার্নাল আমরা এখন অনলাইনে আছে, আমরা সহজেই করতে পারি। আমরা এই অনলাইনে এত জার্নাল পেলাম, এই যে একটা নাম্বার আছে টিওআই নাম্বার, যে ভলিউম ইন্ডিসি আছে, এটা একটা ইউনিক নাম্বার। এই আর্টিকেল আমরা যদি শুধু এই নাম্বারটা দিয়ে সার্চ দিই এখানে টিওআই.org আছে, নাম হবে 10, এই নাম্বারটা ইউনিক এই আর্টিকেলের নাম্বার। শুধু এই কিছু লিখে গুগলে সার্চ দিলে জাম্প করে 2-3 সেকেন্ড আমরা এই আর্টিকেলটা পেয়ে যাব। এই জন্য আপনাদের জার্নাল যেখানে পাবলিশ করে যে আর্টিকেলটা অনলাইন হয় এবং তারা এই ইউআই নাম্বারে রেজিস্ট্রেশন করা থাকে, ইউআই যেটা আমাদের প্রসেসের মাধ্যমে হয়, তাহলে আমরা এই সুবিধাটা পাই। আপনার আর্টিকেলটা ইজিলি অ্যাভেলেবল হবে, তার একটা ক্লিক করে তাহলে এটা কিছু আমরা আমাদের যে এই কমিউনিকেশন মেডিকেল কলেজের জার্নাল আছে এখানে কিন্তু ইউআই রেজিস্টার প্রত্যেকটা আর্টিকেলে একটা নাম্বার আছে এবং এই ময়মনসিংহের একটা অত্যন্ত বিখ্যাত জার্নাল ওয়ার্ল্ড ওয়াইড তার ইউআই নাম্বার, এটা অনেক বড় একটা তাদের আর্টিকেলে কিন্তু ইউআই নাম্বার। এইবার তারা উদ্যোগ নিচ্ছে দেওয়ার জন্য আপনারা লক্ষ্য রাখবেন যারা পাবলিশ করবেন যেন ইউআই নাম্বারটা এইখানে একটা কথা আছে যে এটা অরিজিনাল আর্টিকেল और আমাদের লিটারেচার কি হয় প্রাইমারি লিটারেচার, প্রাইমারি লিটারেচার হচ্ছে অরিজিনাল আর্টিকেল, সেকেন্ডারি লিটারেচার হচ্ছে রিভিউ আর টার্সিয়ারি যেটা হচ্ছে টেক্সট বুক। এখানে যেহেতু একটা রেসপন্স নিয়ে
রিভিউ আর্টিকেল বলে অনেকগুলো সিমিলার আর্টিকেল নিয়ে যদি আমরা মেটা অ্যানালাইসিস করে এটাকে পাবলিশ করতে পারি তাহলে রিভিউ হয় এজন্য আমাদের একটু জানা থাকা দরকার লিটারেচার কয় ধরনের আছে কখন আমরা পড়াশোনা করব এবং 60-70% লিটারেচার রিভিউ করতে হবে বিফোর স্টার্টিং অ্যাক্টিভিটি তারপরে যখন আমি কাজটা করবো তখন আমাকে রেস্ট আমাকে করতে হবে দিয়ে তখন আমি ডিসকাশন লিখবো এবং রেজাল্টটাকে কম্পেয়ার করবো এই জিনিসগুলো আমাদের কিছু সমস্যা মাথায় রাখতে হবে ডিসকাশনে অনেক সময় আমরা আমাদের নিজেদের রেজাল্টটাই দিয়ে দিই তাহলে হবে আমাদের নিজেদের রেজাল্টটা অন্যান্য যারা এই ধরনের কাজ করছে তাদের সঙ্গে কম্পেয়ার করে দিতে হবে এটা হবে আর এই যে জিওআই নাম্বারটাই এর কিন্তু কোন একটা শব্দ আছে একটা আর্টিকেল আরেকটা করে রাখি এটাকে নিয়ে কত ঘন্টাকে আর্টিকেল আমরা দিয়ে দেয় আমরা ধরনের সাথে বুঝি তাদের আছে তারা কি করতে পারে এই জিনিসটা থাকলে এর কোনো কথা বলছে আমরা এই জিনিসগুলো দেখে আমরা পাবলিশ করার যারা অনেকেই তো জুনিয়র আছে রিসার্চ করতেছে তাদের যারা একটু ডিসকাশনে শুধু মানে আমরা তো অন্য আর্টিকেলের সাথে কম্পেয়ার তো অবশ্যই করি কিন্তু পাশাপাশি এই জিনিসগুলো মনে রাখতে হবে যে আমি সেম বলে গেলেন আমি 90টা কেস নিই 90টা কেসের মধ্যে আমার 2টা কেস 5টা কেস একটা কেস মারা যেতে পারে এই যে জিনিসগুলো একটা কিন্তু ডিসকাশন আছে এই জিনিসগুলো ডিসকাস করলে আপনার 2টা কেস বাদ দিলেন কেন বাদ দিলেন কি কারণে বাদ দিলেন একটা ডিটেইলস ডিসকাশন আসতে হবে যেটা আমরা তো পরীক্ষা নিতে গিয়ে কিন্তু এই জিনিসগুলো দেখি না যে 2টা কেস বাদ করলে 2টা কেস করলে ডিসকাশন কারণে কেন বাদ করলো তখন বলতে পারে সে কিন্তু ডিসকাশন তার কোনো এই দুটো আমি ফলো আপ বাদ দিলাম ফলো আপ কেন বাদ দিল সেগুলো ডিসকাশন না তো ডাইরেক্টর স্যারের মানে উত্তরে আমি একটু অ্যাড করি যে এটা আসলে জার্নাল অফ সার্জিক্যাল কেস রিপোর্ট এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে হয় এখানে এই জার্নালে শুধুই মাত্র কেস রিপোর্ট প্রিন্ট কাজে এবং ওখানে এটা অরিজিনাল আর্টিকেল হিসাবেই মানে প্রিন্ট হয়েছে এখানে আমাদের কাছে অরিজিনাল আর্টিকেল ওখানে অন্য কোনো অরিজিনাল আর্টিকেল ওখানে শুধুমাত্র কেস রিপোর্টই মানে প্রিন্ট হয় যে ওই অক্সফোর্ড ইউনিভার্সিটি যে তাদের হলো যে হেলথ এডুকেশন যে উইং আছে সেখান থেকে এই জার্নালটা পাবলিশড হয় অনলি কেস রিপোর্টের জন্য আবার কিছু অরিজিনাল আর্টিকেল যেমন রিসার্চ আর্টিকেল সেটার জন্য আবার আলাদা উইং আছে ওখানে তারা অরিজিনাল আর্টিকেল হিসাবে দিয়েছে যদি আমরা জানি যে মানে কেস রিপোর্ট একটা কেস হলে সেটা কেস রিপোর্টই হয় এখানে অরিজিনাল আর্টিকেল হিসেবে দেখানো হয় থ্যাংক ইউ সব আমরা ডিসকাশন করলাম দুনিয়ার মধ্যে থেকে কোনো ডিসকাশন আসলে কথা হ্যাঁ দুনিয়ার মধ্যে থেকে প্রশ্ন তো আসতে পারছে থ্যাংক ইউ ভেরি মাচ Our next seminar will be organized by Department of Ops and Gynae, then after Department of Office and Mobility. Gynae is unit 2 now. Gynae unit 2. So now we request our chairperson to talk to the session, please. Thanks, Sharma, speaker, for my presentation. যে আমরা প্রজেক্টের করবে প্রজেক্টের করবে ওইগুলো যদি কিন্তু বেরিয়ে গেছে প্রজেক্ট করবে না ওটা কিছু নেই ওটা কিন্তু বেরিয়ে গেছে হলো পারসিস্টেন্ট কন্ট্রাক্টের ওয়ার্ক যদি
আমি এখন একটা প্যাকেট ফুড খেলাম, প্যাকেট ফুড খেলাম, বিরিয়ানি খেয়ে ফেললাম, তখন কিন্তু কন্ট্রাক্ট করবে। এটা যে ওইটা ইয়ে করা যাবে না। আমরা বলতে পারি যে পাঁচ সিস্টেম দিয়ে যদি ভালো একটা থাকে এটা একটা কেস ছিল এরকম যে সোমালিল্যান্ডে কেস ছিল 60 ইয়ার্স ওল্ড ম্যান। সে আসছিল হিমোরের চেষ্টা করতে, চেষ্টা করতে দেখা গেল সেই হিমোরের মধ্যে এই সময় হতে পারে এই জায়গায় হতে পারে সেটা আরো যাই হোক আমাদের আমরা আমি আসলে সেটা হলো যে এই যে একটা মানুষ গলব্লাডার নিয়ে আসে, ধরো 40 ইয়ার্সে সে হাত ভেঙে গেছে, এতদিন পরে তার সমস্যা দেখা যায়। এর আগে মানে গলব্লাডার যে সিমটমগুলি হয় সেই স্যান সিমটমটা এতদিন পরে সে ফ্যাটি অ্যানেক বা মানে আমরা যে পলিসিস্টেক্টমি করি তখন তার সিমটমস প্রথম 3-4 মাস ডেভেলপ করবে। এখন পেশেন্ট যেহেতু প্রথম থেকে এজেনেসিস সেটা অ্যাডাপ্টেশন করে দিচ্ছে যে তার এতদিন ধরে যে সে খাচ্ছে সে অ্যাডাপ্টেশনের মাধ্যমে এই সিমটমস গুলি তখন ডেভেলপ করবে। যখনই স্পিনটার অফ ওডি ডিসফাংশন শুরু হয়েছে তখনই থেকেই তার এই ভাইটাল মতো ডিউজেনামে আসতেছে না, তখনই তার এই স্ট্যাসিস অফ বাইলের জন্য তার এই সিমটমসগুলি ডেভেলপ করে এবং স্ট্যাসিস অফ বাইলের জন্য পরে তার পলিটোকো ইপিএসিসও ডেভেলপ করতে পারে এবং অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসও ডেভেলপ করতে পারে। এজন্য এজেনেসিস ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য স্পিনটার অফ ওডি ডিসফাংশন। তখন স্পিনটার অফ ওডি যে প্রেশারটা ওটা যদি আমরা মেজার করতে পারি, যদি হাই প্রেশার থাকে সাথে বলবো যে স্পিনটারোটমি করা যায় টাইপ 1 এন্ড টাইপ 2 তে, তখন আমরা স্পিনটারোটমি করলে এই সিমটমসটা গলব্লাডার নাই কিন্তু সিমটমসটা হচ্ছে স্পিনটারোটমি ডিসফাংশনের জন্য, তখন ওটা স্পিনটারোটমি করে দিলে আমাদের গলব্লাডারটা আর তো আর স্পেশাল সিমটমস থাকে। এখানে শর্মাটার প্রশ্ন যে যখন এটা ধরো আমাদের কোলারিয়ান জেনেসিস থাকলে ইউরিনারি সিস্টেমে এটা তো ফুল গার্ডের আউটবার্ডিং এর অ্যানালাইজ, যখন এরকম গলব্লাডার বা এই সিস্টেমে অ্যানালাইজ থাকে তার সাথে কি অ্যাসোসিয়েটেড আর কোনো অ্যানালাইজ থাকে? থ্যাংক ইউ ম্যাডাম। আমরা সবসময় যখন আল্ট্রাসাউন্ডে আমরা বা ইমেজিং এ যখন একটা এজেনেসিস পাই তখনই আমরা সার্চ করতে থাকি অ্যানাদার এজেনেসিস মে বি প্রেজেন্ট। তো এজেনেসিসের সঙ্গে যেমন একটোপিক কিডনি বা আনঅ্যাসেন্ডিং কিডনি আমরা পাই, এদের পেলভিক রিজনে কিডনিটা পেয়ে যাচ্ছে। আমি যে পেশেন্টটা পেয়েছিলাম ম্যাডাম এজেনেসিস অফ গলব্লাডার এবং পেলভিক কিডনি পেয়েছিলাম ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম এই প্রশ্নটা করার জন্য। মানে একটা এজেনেসিস থাকলে আরেকটা এজেনেসিস তাকে প্রতিফলিত হয়। আর স্যারের সঙ্গে একটা কথা আমি অ্যাড করি, ম্যাডাম আর একটা খুব সুন্দর কোশ্চেন করেছেন যে এই পেশেন্টটা কেন 40 ইয়ার্সে হলো। ম্যাডাম আমি এখানে দেখিয়েছি যে এটা ফিমেল কিন্তু প্রিডমিনেন্ট এবং ফিমেলটা হলো 40 ইয়ার্স। তো ফিমেল কেন প্রিডমিনেন্ট, তাদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন যে হরমোনটা আছে সেটা ফিমেলের আছে। এখন ইস্ট্রোজেন কিভাবে কাজ করছে, এখানে ইস্ট্রোজেন থাকার জন্য তার হলো যে ওই কোলেস্টেরল বেড়ে যায়, সেটা তো আর্লি এজে কোলেস্টেরল বাড়ে না, সেটা একটু লেট স্টেজে কোলেস্টেরল বেড়ে যায়। কোলেস্টেরল বাড়লে বাইলটা হয়ে যাবে ঠিক, বাইল ঠিক হলে বিলিয়ারি চ্যানেলগুলো হবে ডাইলেটেড, আর পেন হতে হলে আমার ইনফ্লামেশন হতে হবে। যখন বিলিয়ারি চ্যানেলগুলো ডাইলেটেড হয় তখন ওই মানে মোর অ্যামাউন্ট বাইল সেখানে কনজিউম হয়, যে কারণে স্ট্যাগনেন্ট হয়, যে কারণে ওয়াল থিকনেস হয়, ইনফ্লামেশন হয়, পেন হয়। আর ওইদিকে প্রজেস্টেরন যদি থাকে, প্রজেস্টেরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রজেস্টেরন বেশি হওয়ার জন্য তার হলো যে স্মুথ মাসেলের উপর কাজ করে প্রজেস্টেরন, রিল্যাক্স করে, রিল্যাক্স করলে বিলিয়ারিটি ডাইলেটেড হয়ে যায় আর মোর বাইল কনজাম্পশন হয়, সেখানে স্ট্যাগনেন্ট হয়, থিক হয়, ওয়াল থিকনেসের জন্য ইনফ্লামেশন হয়, তখন পেইন ডেভেলপ হয়। এই কারণে ম্যাডাম 40 ইয়ার্সে এটা পাওয়া গেছে।
হ্যাঁ জি ম্যাডাম, ওসিপি খাওয়ার জন্য কোলেস্টেরল বেড়ে যায়। থ্যাংক ইউ ম্যাডাম। এটা বলছে যে আল্ট্রাসাউন্ড করতে হবে, আল্ট্রাসাউন্ড পাশাপাশি আল্ট্রাসাউন্ড যদি কোনো চুজ করে তখন আমার সঙ্গে এই যে জাস্ট মেসেজ। তো থ্যাংক ইউ ডক্টর শর্মা, থ্যাংক ইউ অডিয়েন্স, থ্যাংক ইউ